নমস্কার, আমি তোমাদের সবার প্রিয় সুস্মিতা। সুস্মিতা এক্স-ওয়াই-জেড পেজে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কোনো অন্য ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা, তোমাদের কাছে না রিলস ভিডিও না কোনো কিছু। সচরাচর তোমরা জানো আমি অত ভিডিও করিও না, আসিও না। কিন্তু আজকে আমি এসেছি একটাই কারণে, আমার একজন ক্লোজ কারোর জন্য সাহায্য চাইতে এসেছি। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে হাত জোর করে সাহায্য চাইছি একটা মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য। তো প্লিজ 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 তোমরা ভিডিওটা যেখান থেকে যে দেখছো একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও, যাতে সবাই একটু সাহায্য করে, দাদাটাকে একটু হেল্প করে, আর যেন ওর বাবা মার কাছেও ফিরে যেতে পারে। ওর একটু ছোট্ট মেয়ে আছে। তো আমি যে দাদাটাকে নিয়ে কথা বলতে চাইছি তার নাম হলো গিয়ে চন্দন মজুমদার। ঠিক আছে, এই দাদা ভাইটা তোমরা ভালো করে দেখো। ঠিক আছে, আমি তো পরে সমস্ত ভিডিও দিয়ে দেবো, ওনার ভিডিও, ওনার মা সাহায্য সেই ভিডিও সব দিয়ে দেবো, স্ক্যানার সব দিয়ে দেবো। তোমরা প্লিজ প্লিজ যেখান থেকে দেখছো একটু দাদাটাকে সাহায্য করবে, ওর মায়ের কোলে ফেলে যাও, একটা ছোট্ট মেয়ে আছে। ঠিক আছে, তো রিসেন্টলি দাদাটার হঠাৎ বাসন্তী পুজো 2 দিন পরে হয়তো পেটে ব্যথা হয়েছে, হঠাৎ করে খুব 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 পেন হচ্ছে, পেটে ব্যথা। তো দাদাটাকে হসপিটালাইজড করা হয়, সেখান থেকে আমি আগে একটা কথা বলি রাখি, দাদাটার বাড়ি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, দাদাটার বাড়ি ত্রিপুরাতে, যেটা এখানে আমার বাপের পাশে যে হসপিটাল, ওখানে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে অবস্থা খুব খুব ক্রিটিক্যাল দেখে রেফার দেওয়া হয়, একটার পর একটা হসপিটাল শুধু রেফার দিয়ে দিয়ে আমাদের সিটি হসপিটাল জিবিতে রেফার দেওয়া হয়। সেখানে ডাক্তার বলিয়েছে যে ওনার কিডনি, লিভার মানে সমস্তটা খারাপ হয়ে গেছে, মানে বাঁচার চান্স খুবই কম, মানে উন্নত চিকিৎসা দিলে হয়তো সে বাঁচতে পারে। আর কিছু চাই না, আমরা শুধু ছেলে জীবন গান চাই গো, বিদা বাড়ি কিচ্ছু নাই গো, কিচ্ছু নাই বলে ব্যাগ শেষ করে গেলেছি। এরা বাড়িতে গাড়ি জমিন বাড়ি যা আছে সব বন্ধক দিয়া বেচিয়া, গরু ছাগল যা আছে সব বেচিয়া, এখন হাতে কিছু নাই। এখন সবার কাছে একটু সাহায্য চাই, আপনারা যতটুকু পারেন যে যেটা দিবেন একটু, যে এর মেয়ে এটা সেখান থেকে আবার ডাক্তার আইএলএস আমাদের নাম করা হসপিটাল, জীবন বাবা মা খুব কান্নাকাটি করছে। তো তোমাদের কাছে একটাই চাই, সমস্ত বাবা মায়ের অধিকার, সমস্ত বাবা মায়ের কাছে তাদের সন্তান ফিরে যাওয়ার অধিকার আছে। তো আমার বা তোমার, আমাদের যদি একটু সাহায্যে দাদাটা যদি তার বাবা মার কাছে ফিরে যেতে পারে, তার সন্তানের কাছে ফিরে যেতে পারে, তাহলে আমরা সাহায্য করতে ক্ষতি কি। তোমাদের কাছে আমি আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা দাদাটাকে একটু হেল্প করো। দাদাটার ছবি আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি পরপর ওনার মেডিকেল রিপোর্ট সব 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 দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আমি সব তোমাদের একটার পর একটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সাহায্য না করতে, তোমরা যদি সাহায্য করতে না পারো, তোমরা প্লিজ শেয়ার করে একটু ভিডিওটা করে দাও, সবার কাছে ছড়িয়ে দাও। এই যে দাদাটার মাও খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, আমি সমস্তটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, দাদাটার ভিডিও আছে আমার কাছে, সব কিছু আছে। এই যে দাদাটারও ভিডিও আছে। ঠিক আছে, তোমাদের হালকা একটু দেখিয়ে দিলাম, তোমাদের ভিডিওটা আমি পুরো শেষে দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা প্লিজ স্ক্যানারটাও দিয়ে দেবো। এই যে স্ক্যানারের ছবিও আমি দেখাচ্ছি। তো এই স্ক্যানারটা আমি সব কিছু ফোন নাম্বার হতে নিয়ে গিয়ে সব দেখিয়ে দিয়ে দেবো। তোমরা ফোন করে ওনার জিজ্ঞাসা করে তারপর তোমরা সাহায্য করবে। দাদাটার নাম আমি আবারও বলে দিচ্ছি, দাদাটার নাম হলো গিয়ে চন্দন মজুমদার। ঠিক আছে, ওনার বাড়ি আমি দেখিয়ে নিচ্ছি, আধার কার্ডটা, বাড়িটা। তো দাদাটার নাম হলো গিয়ে চন্দন মজুমদার, দাদাটার বাবার নাম অতুল মজুমদার, দাদাটার বাড়ি হলো গিয়ে বিজয়নগর, সাউথ ত্রিপুরা। ঠিক আছে, তো প্লিজ 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 মোবাইল নাম্বারও দেওয়া আছে, আমি মোবাইল নাম্বারটা তোমরা ফোন করে, আমার কথা বিশ্বাস করে দিতে হবে, মানে তোমরা ফোন করে সব কিছু খতিয়ে দেখে একটু সাহায্যটা করো। কারণ আমাদেরও যদি একটা ভাই অসুস্থ হয় বা আমাদের স্বামী সব কিছু না করুক, আমাদেরও তো সেই কষ্টটা হয়, বাবা মার কাছে ফিরে যাওয়া, আমাদের বাবা মারও তো কষ্ট হয়। দাদার মা বাবা অনেক কান্না করছে, কারণ আর একটা ছোট্ট এইটুকু একটা বাচ্চা মেয়ে আছে। ঠিক আছে, তো তোমরা প্লিজ প্লিজ সাহায্য করো। ত্রিপুরা থেকে যারা দেখছো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, একটা মানুষের জীবন বাঁচাতে আমি আবারও হাত জোর করি, তোমরা প্লিজ ভিডিওটা একটু ছড়িয়ে দাও, একটু ছড়িয়ে দাও। কত মানুষই তো বাঁচছে না। 11 লাখ টাকার দরকার, 11 লাখ টাকা দরকার। তার বাবা মা জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিয়েছে, কিচ্ছু নেই আর ওদের কাছে যে একটু চিকিৎসা, আজকে ডেটে দাঁড়িয়ে যে আবার চিকিৎসাটা এগিয়ে নিয়ে যাবে সেরকম তাদের আর পরিস্থিতি নেই, তাদের সমস্ত কিছু শেষ। কারণ একটা গরিব, একটা চাষবাস করে খাওয়া মানুষদের তো জানো কিরকম,
আর সবাই কাছে একটু আমি আবার হাজির করছি, আমার একটু সাহায্য করো। আমি মানে অন্যদিন অনেক ভিডিও করি, তোমরা আমার কোনো ভিডিও তোমরা দেখো না, দেখো এই ভিডিওটা একটু ছড়াই দাও, তাহলে দাদাটা বেঁচে আসে তার মেয়ের কাছে, তার বাবা মার কাছে। তো তোমাদের সবাই একটু আমি হাজির করে এগুলো করছি, আমি সব কিছু আমার ভিডিওর সাথে আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে একটু প্লিজ শেয়ার করে দিও, সাহায্য করে দিও। সবাইকে নমস্কার, সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, শুভ নববর্ষ।